হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা আমাকে অনেকেই বলেছিলে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইন্টারভিউয়ের জন্য কম্পিউটার রিলেটেড প্রশ্ন নিয়ে আসার জন্য। যেহেতু গ্রুপ সির পোস্টটিতে কম্পিউটার রিলেটেড কাজ রয়েছে, তো তোমাদের ইন্টারভিউতে কিন্তু কম্পিউটারের বিষয়ে তোমাদের বেসিক কিছু প্রশ্ন করা হতে পারে। দেখো, কম্পিউটারে তো অনেক কিছুই রয়েছে, কিন্তু গ্রুপ সি এক্সামের জন্য মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং ইন্টারনেট লিটারেসি থেকে ইন্টারভিউতে প্রশ্ন করা হতে পারে। কারণ গ্রুপ সি এক্সামের জন্য এই সফটওয়্যারগুলিতেই তোমাদের কাজ প্রফেশনাল লাইফে করতে হবে। প্রথমে আমি তোমাদেরকে এমএস ওয়ার্ডের থেকে কিছু বেসিক প্রশ্ন করাবো। প্রথম প্রশ্ন রয়েছে, এমএস ওয়ার্ডের ফাইল এক্সটেনশন কি? তোমরা জানো এমএস ওয়ার্ডের ফাইল এক্সটেনশন হচ্ছে ডক্স, DOCX। 2 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডের ডিফল্ট ফন্ট সাইজ সাধারণত কত থাকে? 11 পয়েন্ট। ইন্টারভিউয়ের জন্য এমসিকিউ পড়া মানে সময় নষ্ট করা, কারণ ওয়ান লাইনার ফরম্যাটে পড়লে তোমার কম সময়ে সব থেকে বেশি জিনিস তুমি কভার আপ করতে পারবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, স্পেলিং এবং গ্রামার চেক করার জন্য কোন ফাংশন কি ব্যবহৃত হয়? স্পেলিং এবং গ্রামার চেক করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে F7 ফাংশন কি ইউজ হয়। 4 নম্বর প্রশ্ন, পেজ ব্রেক দেওয়ার শর্টকাট কি? পেজ ব্রেক দেওয়ার শর্টকাট কি হচ্ছে Ctrl+Enter। 5 নম্বর প্রশ্ন, হেডারে সাধারণত কী ধরনের তথ্য থাকে? দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার। তো এই ক্ষেত্রে এখানে প্রশ্ন করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে হেডারে কী ধরনের তথ্য দেওয়া থাকে। হেডারে সাধারণত দেওয়া হয় ডকুমেন্টের টাইটেল, পেজ নম্বর, তারিখ ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, ড্রপ ক্যাপ ফিচারটি সাধারণত কোথায় ব্যবহৃত হয়? প্যারাগ্রাফের প্রথম অক্ষরটিকে বড় করে দেখানোর জন্য ড্রপ কি ফিচার্স ইউজ করা হয়। 7 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডে ম্যাক্সিমাম জুম পার্সেন্টেজ কত? 500%। দেখো, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য সবথেকে বেস্ট বই হবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ গাইডবুক, যেটি কিনা কিরণ প্রকাশনী থেকে পাবলিশড হয়েছে। বইটি লিখেছে ডক্টর রামকৃষ্ণ মণ্ডল এবং পার্থ প্রতিম রয়, এবং দ্বিতীয় বইটি হলো ইন্টারভিউ চ্যালেঞ্জার, এটা অন্বেষা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি লিখেছে ডক্টর ওয়াসিম আকরম মণ্ডল। ইন্টারভিউ চ্যালেঞ্জার বইয়ে ইন্টারভিউ আচরণবিধি, সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর, প্র্যাকটিস সেশন এবং ইন্টারভিউয়ের উপর ফোকাস করে বিশেষ কিছু টিপস এবং কৌশল এবং পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করা রয়েছে, যেগুলো তোমার ইন্টারভিউ প্রিপারেশনকে আরও মজবুত করতে সহায়তা করবে। এই বই দুইটি কেনার বেস্ট বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তার সাথে সাথে তোমরা স্ক্রিনেও দেখতে পারছো। তোমরা এই লিঙ্কে ক্লিক করে বইটি বাই করলে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। এই বই দুটির মধ্যে যে কোনো একটি বইকে তোমরা গাইডবুক হিসাবে ব্যবহার করতে পারো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্ন, সাবস্ক্রিপ্ট এর একটি উদাহরণ দাও। দেখো, সাবস্ক্রিপ্ট মানে কি? আমরা যখন কোনো কেমিক্যাল ফর্মুলা লিখি এমএস ওয়ার্ডে, কেমিক্যাল ফর্মুলা লেখার জন্য, যেমন যদি আমরা জলের কেমিক্যাল ফর্মুলা লিখি H2O, এখানে টুটা কিন্তু নিচে লিখতে হচ্ছে। এই যে কিছুটা নিচে যে টু লেখার যে এই বিষয়টা, এটাকেই সাবস্ক্রিপ্ট বলা হয়। তো তেমনি সাবস্ক্রিপ্টের একটি উদাহরণ দিতে বলা হয়েছে, যেমন H2 এর নিচের 2, এটি হচ্ছে সাবস্ক্রিপ্টের একটি উদাহরণ। 9 নম্বর প্রশ্ন, সুপারস্ক্রিপ্টের একটি উদাহরণ দাও। সুপারস্ক্রিপ্ট মানে সাবস্ক্রিপ্টের ঠিক উল্টোটা। এইচের নিচে যেমন 2 লেখা হয়েছিল, ঠিক তেমনি এক্সের উপরে যদি তুমি 2 লেখো, সেটা কিন্তু সুপারস্ক্রিপ্ট। 10 নম্বর প্রশ্ন, থিসোরাস অপশনটি কী কাজে ব্যবহৃত হয়? সমার্থক শব্দ বা বিপরীত শব্দ খোঁজার জন্য ব্যবহৃত হয়। 11 নম্বর প্রশ্ন রয়েছে, মার্জিন এবং পেজ ওরিয়েন্টেশন পরিবর্তন করতে কোন মেনু ব্যবহার করা হয়? পেজ লেআউট বা লেআউট অপশন ব্যবহার করা হয় এমএস ওয়ার্ডে। 12 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডে ডিফল্ট পেজ ওরিয়েন্টেশন কী থাকে? এমএস ওয়ার্ডে ডিফল্ট পেজ ওরিয়েন্টেশন থাকে পোর্ট্রেট প্রকৃতির। 13 নম্বর প্রশ্ন, ফরম্যাট পেইন্টারের কাজ কি? একটি নির্দিষ্ট অংশের ফরম্যাটিং কপি অন্য অংশে প্রয়োগ করা। 14 নম্বর প্রশ্ন, কোনো লিস্ট বা তালিকা তৈরি করতে কি ব্যবহার করা হয়? বুলেট এবং নাম্বারিং ব্যবহৃত হয়। 15 নম্বর প্রশ্ন, ফাইলের নিচে পেজ নম্বর বা অন্য তথ্য যোগ করতে কি ব্যবহার করা হয়? ফুটার। তোমাদেরকে আগে হেডারের কথা বলছিলাম, এই হচ্ছে ফুটার। আচ্ছা, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট কি পড়ব, যেগুলি কিন্তু ইন্টারভিউতে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়। 16 নম্বর প্রশ্ন, নতুন ডকুমেন্ট খোলার শর্টকাট কি কি? নতুন ডকুমেন্ট খোলার শর্টকাট কি Ctrl+N। কোনো ডকুমেন্টস খোলার শর্টকাট কি? কোনো ডকুমেন্টস খোলার শর্টকাট কি হচ্ছে Ctrl+Save। 18 নম্বর প্রশ্ন, কোনো টেক্সট কপি করার জন্য শর্টকাট কি? কোনো টেক্সট কপি করার জন্য Ctrl+C ব্যবহৃত হয়। 19 নম্বর প্রশ্ন, কপি করা টেক্সট পেস্ট করার শর্টকাট কি? কপি করা কোনো টেক্সটকে তুমি যখন পেস্ট করতে যাবে, সেটার শর্টকাট কি হচ্ছে Ctrl+V। 20 নম্বর প্রশ্ন, পুরো ডকুমেন্ট একসঙ্গে সিলেক্ট করার শর্টকাট কি? Ctrl+A। 21 নম্বর প্রশ্ন, প্রিন্ট করার কমান্ড দেওয়ার শর্টকাট কি? Ctrl+P। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে।
ফাইন্ড বা কোনো শব্দ খোঁজার অপশন খোলার শর্টকাট কি কোনটি? Ctrl+F ব্যবহার করে কিন্তু নির্দিষ্ট শব্দ খোঁজা হয়। 23 নম্বর প্রশ্ন, টেক্সট আনডু বা আগের অবস্থায় ফেরানোর শর্টকাট কি রয়েছে? Ctrl+Z। 24 নম্বর প্রশ্ন, টেক্সট রিডু করার শর্টকাট কি? Ctrl+Y। Ctrl+Z এর উল্টোটা হচ্ছে Ctrl+Y, Ctrl+Z হচ্ছে আনডু এবং Ctrl+Y হচ্ছে রিডু। 25 নম্বর প্রশ্ন, টেক্সট বোল্ড বা মোটা করার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+B, বি ফর বোল্ড। 26 নম্বর প্রশ্ন, টেক্সট ইটালিক বা বাঁকানো করার শর্টকাট কি কি? Ctrl+I। 27 নম্বর প্রশ্ন, টেক্সট আন্ডারলাইন করার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+U। 28 নম্বর প্রশ্ন, টেক্সট সেন্টারে আনার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+E। 29 নম্বর প্রশ্ন, টেক্সট জাস্টিফাই করার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+J। 30 নম্বর প্রশ্ন, পেজের একেবারে শুরুতে যাওয়ার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+হোম বাটন প্রেস করলে তুমি পেজের কিন্তু একদম শুরুতে চলে যেতে পারবে। পরের প্রশ্ন রয়েছে 31 নম্বর প্রশ্ন, পেজের একেবারে শেষে যাওয়ার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+End। 32 নম্বর প্রশ্ন, কোনো চলমান অ্যাপ্লিকেশন বা উইন্ডো বন্ধ করার শর্টকাট কি কি রয়েছে? Alt+F4। আমাদের 33 নম্বর প্রশ্ন, একাধিক খোলা অ্যাপ্লিকেশনের মধ্যে পরিবর্তন বা সুইচ করার শর্টকাট কি কি রয়েছে? Alt+Tab। কম্পিউটার লক করার শর্টকাট কি কি রয়েছে? উইন্ডোজ কি প্লাস এল। উইন্ডোজ কি এর সাথে প্লাস এল যখন তুমি প্রেস করবে তখন কম্পিউটার লক হয়ে যাবে। 35 নম্বর প্রশ্ন, কোনো ফাইল বা ফোল্ডার রিনেম করার শর্টকাট কি কি? F2 ব্যবহার করে ফাইল রিনেম করা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, MS ওয়ার্ড থেকে এবং বিভিন্ন শর্টকাট কি থেকে যে ধরনের প্রশ্নগুলি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে সেগুলি আমরা দেখে নিলাম। এখন আমরা MS এক্সেল থেকে কিছু প্রশ্ন দেখব যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। আমাদের 36 নম্বর প্রশ্ন, MS এক্সেলের ফাইল এক্সটেনশন কি? XLSX হচ্ছে MS এক্সেলের ফাইল এক্সটেনশন। 37 নম্বর প্রশ্ন, এক্সেলে কোনো ফর্মুলা শুরু করার আগে কোন চিহ্ন দিতে হয়? = সাম। এই যে ব্র্যাকেটে A1 A5 দেখতে পারছো, এটা হচ্ছে রেঞ্জ। কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে তুমি সাম করতে চাচ্ছ সেটা ওই ব্র্যাকেটে দিতে হবে। তো তুমি ইন্টারভিউতে বলতে পারো =সাম ইন ব্র্যাকেট রেঞ্জ। 39 নম্বর প্রশ্ন, এক্সেলে সারি এবং স্তম্ভের মিলনস্থলকে কি বলে? সেল বলা হয়। 40 নম্বর প্রশ্ন, বর্তমান তারিখ এবং সময় ইনসার্ট করার ফর্মুলা কি? =নাও। 41 নম্বর প্রশ্ন, এক্সেলে নতুন ওয়ার্কশিট যোগ করার শর্টকাট কি কি রয়েছে? Shift+F11। 42 নম্বর প্রশ্ন, একটি সেলের নির্দিষ্ট ডাটা ফিল্টার করার শর্টকাট কি কি রয়েছে? Ctrl+Shift+L। আমাদের 43 নম্বর প্রশ্ন রয়েছে, একাধিক সেলকে একসঙ্গে মিলিয়ে একটি সেলে পরিণত করারকে কি বলা হয়? মার্জ অ্যান্ড সেন্টার বলা হয়। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমরা MS ওয়ার্ড MS এক্সেল শর্টকাট কি থেকে কিছু প্রশ্ন দেখে নিয়েছি যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। এবার আমরা ইমেলের ব্যাপারে কিছু প্রশ্ন দেখব যেগুলি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে করতে হবে সেই রিলেটেডই তোমাকে প্রশ্ন করবে। গ্রুপ সির যারা ইন্টারভিউ দিতে চাচ্ছ তাদের জন্য এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। 44 নম্বর প্রশ্ন, ইমেলে সিসি এর পূর্ণরূপ কি? তোমরা দেখবে ইমেল লেখার সময় সিসি বলে একটা অপশন থাকে, সেই সিসি এর সম্পূর্ণ রূপ হচ্ছে কার্বন কপি। ইমেলে বিসিসি যে থাকে তার পূর্ণরূপ কি? ব্লাইন্ড কার্বন কপি বলা হয় বিসিসিকে। সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য কি? তোমাকে ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করতেই পারে। তখন তোমরা বলবে বিসিসিতে থাকা প্রাপকদের তালিকা অন্য প্রাপকরা দেখতে পান না, যা গোপনীয়তা বজায় রাখে। 47 নম্বর প্রশ্ন, কোনো প্রফেশনাল বা অফিসিয়াল ইমেলের শেষে নিজের নাম, পদবি এবং যোগাযোগের তথ্য থাকাকে কি বলে? ইমেল সিগনেচার বলা হয় সেটাকে। 48 নম্বর প্রশ্ন, একটি প্রফেশনাল ইমেল লেখার ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? একটি প্রফেশনাল ইমেল লেখার সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটার নাম হচ্ছে সাবজেক্ট লাইন। যেই সাবজেক্ট লাইনের মধ্যেই তুমি ইমেলের যে অ্যাকচুয়ালি টপিক যেটা রয়েছে, যেই রিলেটেড তুমি ইমেলটা লিখছো সেটা কিন্তু সেখানে সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা হয়। 49 নম্বর প্রশ্ন, ইমেলের সাথে কোনো ছবি বা PDF ফাইল যুক্ত করাকে কি বলা হয়? অ্যাটাচমেন্ট বলা হয়। আমাদের পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন রয়েছে, স্প্যাম ফোল্ডারে সাধারণত কী ধরনের ইমেল থাকে? স্প্যাম ফোল্ডারে সাধারণত অবাঞ্ছিত, ক্ষতিকারক বা অপ্রয়োজনীয় বিজ্ঞাপনমূলক ইমেলগুলি কিন্তু স্প্যাম ফোল্ডারে গিয়ে থাকে।
তো এই ছিল আজকে তোমাদের জন্য WBSSC গ্রুপ সি ইন্টারভিউ প্রস্তুতির জন্য কম্পিউটার রিলেটেড কিছু বাছাই করা সেরা প্রশ্ন, যেই প্রশ্নগুলি তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজেদের চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। আর এই যে পুরো ক্লাসটি তার যদি পিডিএফ তোমরা পেতে যাও, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।